চুপিতে দেখছি মুখটুক একদম ফুলা কালো হয়ে রয়েছে, নাক দিয়ে রক্ত বেরোতেছে, চোখ দিয়ে রক্ত বেরোইছে। দর্শক স্বাগত জানাচ্ছি আমি স্নিগ্ধা আখি। আর আজকে বরাবরের মতোই আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মারুফায়দা সাহেব। আজকে আমরা তার থেকে জানবো গেল 15ই জুন উত্তর বাড্ডায় যে একটি অর্ধগলিত মরদেহ পাওয়া গেল সুমি আক্তার নামে, সেই সুমি আক্তারের ঘটনা সম্পর্কে জনাব মারুফায়দা সাহেব ঠিক কতটুকু তথ্য আমাদেরকে দিতে পারে, চলুন তার মুখ থেকে জানি। মারুফায়দা সাহেব। জি, ধন্যবাদ আখি আপনাকে। আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি নতুন সময় সকল অডিয়েন্সকে। আপনারা জানেন যে সম্প্রতি আমরা একটা অনুষ্ঠান করে থাকি সমসাময়িক বিষয় নিয়ে। জি। তো এবারের বিষয় হচ্ছে পরকীয়া। তো পরকীয়া আপনার এই ঈদের পরেই এই যে 15 তারিখে যে লাশ পাওয়া গেল উত্তর বাড্ডা আপনার সুলামিয়া রোডে 100 নম্বর বাসায় সুমি আক্তার নামে একজন 19-20 বয়সে একটি নারী, তার মৃতদেহ পাওয়া গেল। দেহটিতে চোখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হয়েছিল এবং গলিত অর্ধগলিত। মেয়েটির বাড়ি হচ্ছে আপনার বরগুনা জেলার বারগুনিয়া গ্রামে এবং তার সাথে রাসেল মিয়া নামে একজনের সম্পর্ক ছিল এবং রাসেল মিয়া এবং সুমি আক্তার তারা যৌথ এই বাসাটা নেয়। তো নেওয়ার সময় তো সবাইকে বলেছিল তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়েছিল, মানে স্বামী স্ত্রী পরিচয় বাসাটি নিয়েছিল। কিন্তু আমরা পরে তদন্ত করে দেখলাম যে রাসেল মিয়ার সাথে তার আজও বিয়ে হয়নি। আচ্ছা, বিয়ে হয়নি এবং তার কোনো প্রমাণপত্র আমরা পাইনি। এবং রাসেল মিয়ার সাথে মোহাম্মদ সেলিম নামে রাসেল মিয়ার ভাগিনা, এই 3 জন এই বাসাটা থাকতো। তো সেলিম অবশ্য থাকতো না, কন্টিনিউ আসতো, মানে আসা যাওয়ার মধ্যে ছিল, মাঝে মধ্যে আসা যাওয়ার মধ্যে ছিল। তো ওখানে আশপাশে যারা ছিল তারা বলল যে এখানে কোনো একটা হিস্টোরি আছে, যেহেতু আপন ভাগিনা সেম বয়সী রাসেল মিয়া এবং সুমি আক্তার 3 জনের সম্মিলিতভাবে একটা রুমে একটি কক্ষে থাকা অসম্ভব ব্যাপার, সেটা দিনের পর দিন রাতের পর রাত থাকাটা। তো এখানে যেহেতু হত্যাকাণ্ডটা হয়েছে অনেকের ধারণা সেটা হচ্ছে রাসেল মিয়া হয়তো তার ভাগিনা, আর এই বাসাটার ভাড়া এবং বাজার সদাই বেশিরভাগই রাসেল মিয়ার ভাগিনা করতো, সেলিম করতো। তো সেই হিসাবে যেটা জানতে পেলাম বা বুঝতে পারলাম সেটা হচ্ছে সেলিম মিয়ার অর্থায়নে রাসেল এবং সুমি যৌথভাবে থাকতো এবং সেলিম মিয়াও ওখানে থাকতো। তো সেলিম সম্ভবত যেটা রয়েছে 3 জনের সম্মিলিতভাবে কোনো একটা কার্যক্রম হচ্ছিল, সেখানে হয়তো কারো মতের বিরুদ্ধে যাওয়ার কারণে এই হত্যাকাণ্ড বা এই যে মানে পরক্রিয়া ঘটিত যে ব্যাপারটা, মানে প্রেম ঘটিত হয়তো ভাগিনার সাথে কোনো রকম সম্পর্ক হয়তো জড়াইছে, যার জন্য হয়তো পারিবারিক কলহের যে সৃষ্টি হয়েছে, এরকমটা কি? এটাই হতে পারে। কারণ রাসেল মিয়া তো সে তো স্বামী, রাসেল মিয়া এবং আপনার সুমি তারা তো স্বামী স্ত্রীর পরিচয় দিচ্ছে। তো স্বামী স্ত্রী না, হ্যাঁ স্বামী স্ত্রী না, কিন্তু যেহেতু স্বামী স্ত্রীর মতোই রয়েছে, তো এখানে সেলিম হয়তো সেখানে যেহেতু অর্থ দান করতেছে সে তো অন্য আশা করতেই পারে, সে তো অন্য লোভের কারণেই আজকে হয়তো এই হত্যাকাণ্ডটা হয়েছে। তবে আমরা পুলিশ তো এখানে ইনভেস্টিগেশন করতেছে, যদি রাসেল মিয়াকে পাওয়া যায়নি তবে সেলিমের মধ্যে সৌদি আরবে চলে গেছে, তবে তাকে তো আর ধরা সম্ভব না, তবে পর্যায়ক্রমে যদি ধরা যায়। আর রাসেল মিয়াকে আমার মনে হয় যে রাসেল মিয়াকে যদি গ্রেফতার করা সম্ভব হয় তবে এই ঘটনার সঠিক তথ্যটা মনে হয় জানা যাবে। সেটাই রাসেল মিয়াকে ধরতে পারলে বা সেলিম মিয়াকে ধরতে পারলে ঘটনার উদ্ঘটন ঘটে যেতে পারে। কারণ এটা আজকে সামাজিক দায়বদ্ধ থেকে আমরা আমাদের সন্তানদের খোঁজ খবর না নেওয়ার কারণে আজকে সম্প্রীতি ঘটনাগুলি ঘটে যাচ্ছে। সন্তানরা কোথায় যায়, কিভাবে কি করে, কার সাথে মিশে, কোথায় পড়াশোনা করে, আমরা কিন্তু এই খোঁজ খবর নিচ্ছি না। দেখুন, সে রাসেল মিয়াকে সে স্বামী বানিয়ে একটি বাসা নিয়ে ফেললো আর সেখানে তার জীবনটা হত্যা হয়ে গেল। এখন যে আমাদের যে গার্ডিয়ান, আমরা যা আমাদের সন্তানকে আমরা মানুষ করলাম, এই 20টি বছর সন্তানকে মানুষ করতে আমাদের অনেক অর্থ শ্রম দিতে হয়েছে, আর সে তার বিনিময়ে সে কি করলো, সে চলে গেল দুনিয়া থেকে। তাহলে আমাদেরকে যে এত শ্রম দিলাম তার প্রতি এত মায়াতে, এখন আমরা আসলে যখন আমরা এই বিষয় নিয়ে তাদের পরিবারের সাথে আলোচনা করি, তাদেরকে জিজ্ঞাসা করি যে মেয়েটার সম্বন্ধে আপনারা কোথায় কিভাবে কি হইলো, তো ওনারা বললে যে আসলে বিয়ে হয়েছে কিনা, বিয়ের ব্যাপারে তারা কোনো তথ্য দিতে পারেনি, পরিবারের দ্বিমতে গিয়ে মনে হয় সম্পর্কে জড়িয়েছে, সেটাই করেছে। পারিবারিক ভাবে যদি তাদের যদি আজকে মেয়েটা জানি না, যেহেতু মেয়েটা পরিবারকে জানিয়েছে কিনা যে আমাদের সম্পর্কটা যেন
স্থাপন করা হয়, কিন্তু পরিবার হয়তো সেটাকে ডিজানার কারণেই আজকে এই অবস্থা আমাদের হয়েছে। পরিবার আসলে খোঁজ খবর রাখেনি, এটা আসলে একটা বিশাল বিষয়। কারণ সন্তান, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কাকে বিয়ে করছে, বা আদৌ বিয়ে করলো কিনা, এই জিনিসগুলো যদি আসলে মানুষ পরিবার থেকে যদি খোঁজ খবর না রাখে, তাহলে এই ধরনের দুর্ঘটনাগুলি বেশি ঘটে। যখন একটা মানে সব সম্পর্কে আমার মনে হয় যে যখন মানুষ দেখে যে না এখানে কোনো অভিভাবক নাই, ভালো মন্দ বলার কেউ নাই, তখন কিন্তু মানুষের ভিতরে ওই দায়বদ্ধতাটা, ওই ইয়াগুলা থাকে না। তখনই মানুষ একটা অন্যায় পথে পা বাড়ায়, তখন মানুষকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। আমার মনে হয় যে এরকম কিছু একটা কিনা। আসলে মূল কথা বলতে গেলে কি, আমাদের এই সমাজটা, আমাদের এই বাংলাদেশটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। সেটা হচ্ছে এই যে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন বৈদেশিক সিনেমাগুলি আমাদের দেশে আসার কারণে এই পরকীয়ার ভাবটাই, পরকীয়ার প্রচালিত ঘটনাগুলি আর লাস্ট ফিনিশিং এগুলি অনেক হচ্ছে, অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কয়টা খবর রাখি আর কয়টা জানি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক।